তো এই যে শেষ আমাদের শপিং, কারণ আজকে একটা বার্থডে ইনভাইট আছে না মামা, মামামের ফ্রেন্ড একসাথে পড়ে আমাদের গল্লি যাবে, আর একটা খেলনা ঘটেই করে এটা মানে এক আছে। আর যেহেতু আমি সানডে সানডে মাথায় একটু ডিম গড়ে নেই, আর পিছনে দোকান থেকে মানে আনিনি, কারণ ওদের না অনেক দিন ধরে জমিয়ে রাখে, তাদের ডিম দিলাম। এসে খেয়েছিলাম কয়টারে চালের যে চিতল পিঠা, আবার নিচে আজকে তো আমি করবো না, সানডে। মেয়েও খেয়েছে ভাত, গরম ভাত করে নিয়েছিল মায়, তখন ঘর মুছলাম, ঘর মাদের ঘরটাও মুছলাম আজকে। আমার মোছা হলো শর্টকাট মোছা, টিডিং টিডিং মোছা। বাবা করছে কাজ, যেহেতু গরম জল লাগে এখনো, লাকড়ি সব ওই সাইডে রাখা। আর আমাদের বাড়ি কাপড়ের মেলা, ওইদিকে ভাড়াটির কাপড়, এদিকে আমাদের কাপড়। তো সুপারি গাছ, তোমার পান খাওয়া বেড়ে গেছে এখানে এসে। আর এই যে মানি প্লান্ট, মাথার মধ্যে ডিম দিয়েছিলাম, তাদের চুল বেঁধে রেখেছি কারণ পুজো দিতে বসলাম। আর যেহেতু লেট হয়েছে, ডিমটা দিদাই দিয়ে দিয়েছে, এখন একটু সুবিধা হচ্ছে। আগে শিলংটা একটা অমিতে দিয়ে দিই, এখন দিদাই দিয়ে দিলে মায় দিয়ে দেয়। তো আমার বড় কিন্তু দিয়ে দেয় বললে, মিথ্যা কথা বলবো না, ওই সবসময় তেল বললো, ওইগুলো সব ওই দিয়ে দেয় বললে। আর তেল দিতে সবসময় অমিত বলে, কারণ যেহেতু আমার মাইগ্রেনের মাথা ব্যথার প্রবলেম, এখানে এসেও 2 দিন তেল দিয়ে দিয়েছে। তো এই যে পুজো দিতে বসে পড়েছি, বাবার মাথায় জল ঢেলে ঠাকুর স্নান করানো কমপ্লিট, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে মাথার মধ্যে, কালকে তো স্কুল আছে না। আর যেহেতু সানডে দেন স্যাটারডে হয়, সানডেতে আমি একটু হেয়ার কেয়ার করার টাইম পাই না, পুরো দিন। আর যে হারে আমার বাইরে মানে ঘর থেকে বেরোতে লাগে সেটা মানে ধারণার বাইরে, কারণ এদিকে বাজারে যাও, দোকানে যাও, মেয়েকে নিয়ে যাও, মেয়েকে আনো, টিউশন যাও। এখন আমার হেয়ার কেয়ার না করলে, আর স্কিন কেয়ার না করলে শেষ, পুরো ফেসের অবস্থা পুরো খারাপ শেষ। এমনি তো যা অবস্থা এখানে এসে হয়েছে হবে, কারণ যতই তুমি কেয়ার করো না, এখন বারবার বেরোচ্ছি ধুলো, যেহেতু সূর্যের ইয়েটা পড়ছে, এখনও দিল না মুখের মধ্যে পুরো। তো এখন পুজো দিচ্ছি, দিয়ে আমার তো রান্নাবান্না নেই, মামা খেয়েছে, এসে গরম ভাত করে দিয়েছে মা। আর কালকের ঘুগনি ছিল, মেয়ে খেয়ে নিয়েছে। ডিম বলেছিলাম, আমি বললাম না, বাসি ঘুগনির সাথে ডিম দিলে ক্ষতি করতে পারে, আর ঘুগনিটা বাসিও খায়, দেওয়াটা ঠিক না আমি জানি, কিন্তু খুব পছন্দ করে তার জন্য। আর খেয়ে নিয়েছে, আর এখন আমি পুজো দেবো, দিয়ে আমরাও খাবো। মামাকে এখন 2-3 বাইট খাইয়ে দিলে হবে, কারণ মামা 12:30 সময় ভাত খেয়েছে, তাহলে খিদে তো পাইনি এখন। এখন যদি এই কথাটা যদি অমিত যদি দেখে এই ভিডিওটা, অমিত সব ভিডিওই দেখে না যে তা না, আমার অবস্থাটা জাস্ট দেখো। কালকে সকালবেলা মা ওরা খেয়েছিল পুরি, তো পুরি যেহেতু খেয়েছিল, ওদের নাতিনকে দিয়েছিল, মামাম খায়নি। মামা বাবা দেখছি ইদানিং না শুকনো রুটিটা খুব বেশি একটা পছন্দ করে। তো আমি কি করছি, পুরিটা রয়ে গেছে, সন্ধ্যার সময় খাওয়া হয়নি। আজকাল সন্ধ্যার পরে না আমি ভারী কিছু খেতেই চাই না, তো দোভাজা চিড়ে ছিল আর কি, ওইটা দিয়ে ভাত, মানে ওইটা দিয়ে ভাত বলছি, চা খেয়েছি, এখন পুরিটা খাচ্ছি, কালকে বাসি পুরি। আর কালকে একটু ডালও ছিল, ডাল। আর এখন মানে সত্যি কথা বলবো, অমিতকে তোমার তো এর জন্যই গ্যাস হয়। সত্যি আমার নিজের স্বভাবের জন্যই আমার গ্যাসের প্রবলেম, যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে বাড়ছে, আর এখন তো বাড়বে, বয়স হচ্ছে যখন, যে কোনো রোগের মানে যত এইজ হয় তত বেশি চাড়া দেয়। তো আর যেহেতু ডিম দিয়েছিলাম মাথার মধ্যে, হলুদ অংশটা তো দিতে হয় না, তো এই যে এটাকে মেয়েকে অমলেট করে দিয়ে দেবো, আর সাদা অংশটা আমি আমার মাথায় দিয়ে দিয়েছি। এই যে পুরি আর রাখা, এই যে কালকে আমার মেয়ে নিয়ে এসছে, 2টাকে একটা করে বানাবে, কুমড়ার ফুল আর ডাল।
মুগ ডাল, চানার ডাল না এটা। বাসি পুরি আর ডাল, কি যে অমৃত। রান্না করলো ভাতটার শাক, লটিয়া মাছ, যেটা শুটকি খাওয়া, এটা মাছ। নাহলে আমার আর আমার বাবার দিদা খাওয়া শেষ। যে মাছ, বরবটি আলু মাছ তরকারি। আজকে দুধের চশমেনটা, মানে দুধের হাঁড়িটা, চশমেন বলছি, হাঁড়িটা আমি মাজিনি কি, এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আর ভালো লাগছে না, তো ভাবছি যে করবো কি বলে এটাকে, এইটার মধ্যে দুধ গরম করবো। তো গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 5:30টার মতো। এখন সন্ধ্যাটা হতে তখন একটা লেটই হচ্ছে। আর আমরা একটু যাবো, একটু বার্থডে ইনভাইট আছে। তো সকালে যখন গিয়েছিলাম গিফট নিয়ে এসেছি। গিফট কি দিচ্ছি না সেটা বলছি না, কিন্তু মানে ছোট্টর মধ্যে আর কি, যেমন ছোটো বাচ্চাদেরকে বুঝতেই পারছো যে দেওয়া হয়, যেটা বাচ্চা কি মানে ও ক্লাস 1-এ পড়ে, এবছর 2-তে উঠবে। মামামের সাথে টিউশন পড়ে আমাদের গলিতেই। তো কয়েকদিন আগে যাদের বাড়িতে শনি পূজাতে গিয়েছিলাম, ওই অবস্থা তো শনি পূজাতে গিয়েছিলাম ওদের বাড়িতেই আর কি, বাড়িতে। তো যাবো, তো তার জন্য মেয়েকে বলছি এখন পড়তে বসো, কারণ যেহেতু সামনে এক্সাম এসছে, এখন আর পড়াটা তো বাদ দেওয়া যাবে না, এসে আর পড়াতে ভালো লাগে না, পড়ে নাও। যেতে যেতে তো 6:30 দিকে যাবো, তো 1 ঘন্টার মতো পড়লে হয়ে যাবে দেন। তো আমরা এখন সবাই চা খাবো, আমি বানাবো, মা বাবা দিদা সবাইকেই দেবো। সন্ধ্যাবাতি দিয়ে হলে শুধু উঠলাম, আর একদম করবো কি বলে এটাকে, চা চু খেয়ে একবারে পুজো দিয়ে তারপরে যাবো। রেডি? দাঁড়াও, আমিও রেডি। এটা তো এখানেই তো গলির মধ্যে ওই কুর্তাটাই লাগিয়ে নিই, যেগুলো আমি স্কুলে লাগিয়ে, যেগুলো লাগিয়ে গিফট আর কি বলছি না, কারণ যেহেতু গিফটের গিফট থাকাটাই ভালো, তাই না? ইয়ে দেখাও রাম রে, কতটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিদিমা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি আমার ডডনের লাগে, আমার লাগে নিজেও খাইব, তাই মিশ্র দাও। তো এই যে বার্থডে বাড়ি থেকে আসলাম, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এসে চেঞ্জ করে একটু গল্প করলাম, মাদার ঘরে গিয়ে বসে মামাম টিভি দেখছে। তো বার্থডে বাড়িতে তো আমরা খেয়েছি পুরি, তারপরে মাংস, তারপরে দিয়ে কী বলে এটাকে পায়েস, কেক, ওগুলো খেয়েছিলাম। কিন্তু এখন একটু ভাত খাবো। আমি এখানে পুরিটা না খেতে পারি না, একদম খেতে পারি না, কি বলবো। আর আমি রান্না করবো না, মায়ের সানডে যেহেতু আমি রান্না করি না, আর সত্যি কথা বলতে কি করি না করেন একদম, মানে করিই না সানডে বলতে গেলে। অমিত আসার পর শুধু করেছিলাম, আর দেন সানডেতে রান্না না। এমনিতে মানে মা তো ডেলি তরকারি দিতেই থাকে, কিন্তু হলে কী হলো, অমিত আসার পর বললাম ও যখন এসছে যাই হোক, তবে একদিন মাদের ঘরে তো প্রত্যেকবারই খাওয়া হয়, আর তরকারি তো ডেলি আছে। তো কালকে যেহেতু স্কুল আছে সোমবার, তার জন্য ওখানে হয়ে যাচ্ছে প্রায় 10টা 5-এর মতো। বিছানা ঠিক করে মেয়েকে 2 বাইট খাইয়ে আমি 2 বাইট খেয়ে নেবো, কারণ পুরো পুরি খেয়ে না আমি ঘুমোতে পারি না, আমার কীরকম জানি করে। আর মেয়েকেও একটু ভাত দেবো, কারণ আমার সাথে বসে খাইনি, ও আলাদা, মানে সব বাচ্চাদের সাথে বসে খেয়েছে।
তার জন্য ভাবছি তখন এমন সব পরিষ্কার আছে, কালকে যেহেতু নিরামিষ সারাগুলো আর পরিষ্কার করবো, আমার ঠান্ডা রাত্রেবেলা ঠান্ডাটা ধরতেই পারি না। যেহেতু দুপুরবেলা আজকে মাথায় ডিম দিয়েছিলাম তার জন্য সাদা অংশটা দিয়েছি তো, আর হলুদ অংশটা তো রয়ে গেছিলো কুসুমেরটা, দুটো ডিম দিয়েছিলাম তো এটা দিয়ে মামামকে একটা অমলেট করে দিলাম। দুপুরে তো মামাম মাছ তো খেতেই চায় না, আর এই যে আমার মাছ রান্না করিনি আর মায়ে দিয়ে দিয়েছে, এখন খাবো জাস্ট ঘুমোবো। কালকে তো আবার নিরামিষ, সকালে উঠে পরিষ্কার হবে, এখন কিছু পরিষ্কার হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখো, নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে দেখো, পাশে থাকো। গুড নাইট, সুইট ড্রিম। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, বাই।